সব কিছু। আমি আসলে তুমি ভিডিও না আমি এখন ভিডিও করবো না, একটা ফালতু হয়ে গেছে আমার, যে বুঝছেন মানুষের ভিডিও তো করে দেবো। আমার মা একটা খারাপ, আমার মা হচ্ছে সকল ভিডিও নষ্ট করে। কার কার সাথে হয় এটা জানাবা তো। আমার সাথে তো হর হামেশা সবসময় এটা হয়। কাউকে সারপ্রাইজ দিব অনেক বেশি প্ল্যান করা হয়েছে, কিন্তু তার এমন কিছু কাজের কারণে সারপ্রাইজ তো দেওয়াই হইলো না, উল্টো হচ্ছে মন খারাপ হয়ে বসে থাকা হইলো। আমার সাথে তো এটা অনেক বেশি হয়, সবচেয়ে বেশি হয় আমি যখন আম্মুকে কোনো কিছুতে সারপ্রাইজ দিতে যাই। এরকমই একটা বিফল সারপ্রাইজের ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেদিন ছিল মাদার্স ডে, সো আমি মাদার্স ডেতে কিছু করবো না তা তো কখনোই হতে পারে না, কিন্তু আমি এবার চাচ্ছিলাম একটু অন্যরকমভাবে আম্মুকে উইশ করতে। আমি বাসায় কেক বানাইছি, তখন বলেছি এটা আমার একটা অর্ডারের কেক। দেন আমি রেস্টুরেন্টে যাব, এগুলো কিছুই আম্মুকে বলি নাই। আম্মু জানতো যে আজকে মাদার্স ডে, আমি আম্মুকে উইশ না করায় আম্মু অনেক বেশি রাগ করছে। আমি যখন ঐক্যকে দিয়ে মিথ্যা কথা বলে আম্মুকে আনার চেষ্টা করছি, তখন আম্মু কোনো মতেই আসবে না। অন্যদিকে আমি আবার আমার নানুকে ফোন করে আসতে বলছি, কারণ এটাও আম্মুর জন্য একটা সারপ্রাইজ থাকবে। মাদার্স ডেতে আমার মা থাকবে আর আম্মুর মা থাকবে না, তা তো হতেই পারে না। কিন্তু কোনোভাবেই আম্মু আসার জন্য রাজি হচ্ছিল না। একদম শেষে ঐক্য অনেক জোর জবরদস্তি করে আম্মুকে ধরে নিয়ে আসছে, বাট আমি যেভাবে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম ওইভাবে সারপ্রাইজ দেওয়া হয় নাই। আমার আর ঐক্যর মন অনেক বেশি খারাপ ছিল, কারণ আমরা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে অনেক প্ল্যান করতেছিলাম। দেন পরবর্তীতে নানু আসলো এবং আমরা কেক টেক কাটলাম, একটু খাবার দাবার খেলাম। যেহেতু আম্মু ফার্স্টে আসতেই চাচ্ছিল না, সেই জন্য আম্মুকে আমাদের এলাকার ভিতরে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। আম্মু বাসায় অনেক মজার রান্না করে, এই জন্য আম্মুর কাছে সব রেস্টুরেন্টের খাবার মজা লাগে না। ওই দিনের খাবারটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমার আর ঐক্যর আরও মন খারাপ ছিল। দেন বাসায় চলে আসলাম এবং একটা কেকের অর্ডার ছিল, ওটা কমপ্লিট করলাম।